বাঙালি মানে ভর্তা প্রিয়। আর বাঙালিদের কিন্তু ভর্তা হলে আর কিছুই লাগে না। সেরকম একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে শেয়ার করছি একটা তিলের ভর্তা রেসিপি। তার জন্য এখানে লাগবে আমাদের তিল। আর তিলটা নিয়ে নিয়েছি আমি দেশি তিল, সেটা খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে স্ট্রেনারে পানিটা জড়িয়ে এখানে আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য। চুলাতে আমি একদম চুলার আঁচ ডিম করে এই তিলটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আমার এখানে কালো কড়াটা সবাই স্কিপ করবেন। এখানে আমি এই কড়াইটাতে সবসময় ভাজাভাজি করি, এর জন্য কড়াটা ঠিক এরকম হয়েছে। যখন কিনা তিলটা একটু ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে আবার আমি ভেজে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন ভর্তাটা তৈরি করে নেওয়ার পালা। এখন আমি শিলপাটায় ভর্তাটা যেহেতু তৈরি করব এখানে দিয়ে দিয়েছি শুকনা মরিচ, সেই সাথে একটা মিডিয়াম সাইজের রসুনের অর্ধেকটা কোয়া আর সেই সাথে দিয়ে দিয়েছি লবণ। ভালোভাবে এখানে আমি মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। অবশ্যই এখানে পাটায় ভালোভাবে মরিচটাকে বেটে নিবেন। এই পর্যায়ে যখন মরিচগুলো বাটা হয়ে গিয়েছে সেই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি আগে থেকে বেজে রাখা তিল। এই তিলের ভর্তাটা কিন্তু দেশি তিল দিয়ে খেতে ভালো লাগে। আমি কিন্তু এই তিলের ভর্তাটা সবসময় তৈরি করে থাকি। একদিন হলে তৈরি করে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে কি যে মজা লাগে, যদি তৈরি না করেন বুঝতে পারবেন না। এখন আমি তিলটাকে ভালো করে বেটে নিয়েছি। যেহেতু তিলটা এখানে বাটতে আমার কষ্ট হচ্ছে, এজন্য এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ। অবশ্যই এখানে পেঁয়াজ দিয়ে বেটে নিবেন। এখানে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না। তাহলে ভর্তাটা খেতে একদম বাজে লাগবে, ভালো লাগবে না। পেঁয়াজের সাথে তিলটাকে দিয়ে আমি কয়েকবার আবারও বেটে নিয়েছি। এই পর্যায়ে দেখেন এখানে কিন্তু পাতলা হয়েছে। এখানে কিন্তু তিলটা ভালোভাবে বাটা হয়নি। আমি আরো ২ থেকে ৩ বার ভালো করে বেটে নিয়েছি। এই পর্যায়ে যখন সুন্দর মতো একদম বাটা হয়ে যাবে, তখন এখানে দিয়ে দেব আরো কিছুটা পেঁয়াজ। এই তিলের ভর্তাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিবেন। পেঁয়াজের পরিমাণ বেশি দিলে তিলের ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। এই ভর্তাটা একদিন তৈরি করার পর কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এতটা মজার হয়ে থাকে, যাকে খাওয়াবেন সে কিন্তু রিকোয়েস্ট করতে থাকবে যে আবার এই ভর্তাটা আপনি কবে তৈরি করবেন। এই পর্যায়ে ভর্তাটা আমার রেডি হয়ে গিয়েছে। আশা করছি আজকের ভর্তার রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আজ তবে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।